পরিবেশ ও বন্যপ্রাণ সুরক্ষায় বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের সীমানার বাইরে নতুন করে 278 বর্গ কিলোমিটার এলাকা ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। এর ফলে বন্যপ্রাণীদের নিরাপদ বিচরণ ও বংশবৃদ্ধির সুযোগ বাড়বে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে এই এলাকায় জারি রয়েছে কিছু কঠোর বিধিনিষেধ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মাইনিং, পাথর ভাঙা, নতুন শিল্প স্থাপন, জলবিদ্যুৎ প্রকল্প ও কাঠের মিলের সম্প্রসারণ নিষিদ্ধ করা হয়েছে। ইকোট্যুরিজম ইকো সেন্সিটিভ জোন যেটা আছে আপনার ইএসজেড যেটা আছে ইকো সেন্সিটিভ জোন, তো এটা নিয়ে একটা প্রপোজাল পাঠানো হয়েছিল ডিপার্টমেন্ট থেকে, তারপরে গভর্নমেন্টের দিক থেকে। এবার ওটা ফাইনালি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গ্যাজেট নোটিফিকেশন হয়ে এসছে। তো এটা চাপড়ামারি আর গরুমারা ন্যাশনাল পার্কের গ্যাজেট নোটিফিকেশনটা হয়ে গেছে, নেওরা ভ্যালিটা আগের থেকেই ছিল। তো এবার এই নেক্সট স্টেপ হচ্ছে যে ইকো সেন্সিটিভ জোন যে মনিটরিং কমিটিটা আছে, সেই মনিটরিং কমিটিটা ফর্ম হচ্ছে। এটার জন্য আমরা ডিসকাশন স্টেজে রয়েছি। নদীতে দূষিত জল ফেলা কিংবা বাণিজ্যিকভাবে জ্বালানি কাঠ ব্যবহারের উপরেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তে লাটাগুড়ি, ধূপঝোড়া, রামসাই, নাগরাকাটা ও মেটেলির পর্যটন ব্যবসা কিছুটা প্রভাবিত হতে পারে। নতুন স্থায়ী রিসোর্ট কিংবা হোটেলের অনুমতি দেওয়া হবে না, তবে নির্দিষ্ট শর্তে অস্থায়ী ইকো ট্যুরিজম প্রকল্প চালু করা যাবে। ইকো সেন্সিটিভ জোনের মধ্যেই গাছ কাটতে হলে বন দফতরের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ড্রোন শুটিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বড় ধাক্কা। যেভাবে বিভিন্ন রকমের ধরনের অনিয়মগুলো হচ্ছিল, সেই অনিয়মটা যদি কমে, অতএব বনের সেখানে বন, ফরেস্ট বা পার্শ্ববর্তী যে নদীগুলো আছে সেগুলো তো অনেকটা পরিশোধিত থাকবে জল, এবং বনটাও সুরক্ষা পাবে কিছুটা। এবং এলাকায় যেসব উপদ্রবগুলো ছিল বিভিন্ন মানুষের, যেখানে সেখানে যা কিছু করা, এই জিনিসটা তো বন্ধ হবে এবং সেটা হওয়া অবশ্যই বন্যপ্রাণী রক্ষা পাবে। রক্ষা তো পাওয়া মানে কি, আমি তো পূর্বেও বলেছি এবং এখনও বলছি যে যদি বনকে সুরক্ষিত রাখা যায়, তাদের যদি খাদ্য ভান্ডার যদি মজুদ থাকে বনে, তাহলে বনের বন্যপ্রাণীদের সুরক্ষা। জেলা প্রশাসন দ্রুত বৈঠক ডেকে নতুন মাস্টার প্ল্যান তৈরি করবে। যদিও পরিবেশবিদরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে স্থানীয় পর্যটন এবং ব্যবসায়িক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এখন দেখার প্রশাসন কতটা কার্যকরভাবে এই নতুন নিয়ম বাস্তবায়ন করে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।